নমস্কার বন্ধুরা, যদি আপনি ডায়াবেটিস সমস্যায় ভুগছেন আর এই সমস্যার জন্য আপনার পাশের বাড়ির লোক বা আপনার বন্ধু সার্কেল কেউ বলছে এটা খান ঠিক হয়ে যাবেন, ওটা করুন ঠিক হয়ে যাবেন, এই মেডিসিন খান, ওটা করুন সেটা করুন, তাহলে ডায়াবেটিস থেকে সম্পূর্ণ মুক্তি পেয়ে যাবেন, তাহলে বিশ্বাস করুন এই বিশ্ব জগতে এই পৃথিবীতে শুধুমাত্র দুটো উপায় রয়েছে। এই দুটি উপায়ই পারে আমাদেরকে ডায়াবেটিস থেকে বের করে নিয়ে আসতে। এই দুটো উপায়ই পারে একটি ডায়াবেটিস ফ্রি সোসাইটি গড়ে তুলতে। এই দুটো উপায় কি এটা জানতে পুরো ভিডিওটি দেখুন। আর হ্যাঁ, এমন কোনো গুজবে কান দেবেন না, কারণ ডায়াবেটিস হলো একটি লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ। এটা কোনো রোগ না যে আপনি মেডিসিন খেয়ে ঠিক করে নেবেন। লাইফস্টাইল ডিসঅর্ডার ডিজিজ মানে হচ্ছে আপনি যদি আপনার খাবার তালিকা, আপনার খাদ্যাভ্যাস, আপনার লাইফস্টাইল, আপনার ডেইলি অভ্যেস এগুলো যদি সঠিক না করেন, এগুলোকে যদি না শুধরে নেন, তাহলে লাইফস্টাইল ডিসঅর্ডার রিলেটেড যত রকম রোগ ব্যাধি রয়েছে এগুলো থেকে কিন্তু আমরা সহজে বেরিয়ে আসতে পারবো না। আজকের ভিডিওতে এই 2 থেকে 3টে উপায় আপনাদেরকে সুন্দর করে বুঝিয়ে দেবো। আশা করি এগুলোকে ফলো করলে আপনারা সুন্দরভাবে ডায়াবেটিস থেকে বেরিয়ে আসতে পারবেন। কোনো রকম মিথ, কোনো রকম ভ্রান্ত, কোনো রকম গুজবে কান দেবেন না। চলুন, প্রথম 1 নাম্বার যে বিষয়টি সেটি হচ্ছে আপনাদেরকে সর্বপ্রথম মাথায় রাখতে হবে, যদি আপনি ডায়াবেটিস পেশেন্ট হন আর যদি মনে করেন ডায়াবেটিসের মেডিসিন খাওয়ার ফলে আমার শরীরে যত রকম রোগ ব্যাধি আরও ডেকে নিয়ে আসছি, আমি খাল কেটে কুমির ডেকে নিয়ে আসছি, এগুলো যদি না করতে চান, ডায়াবেটিসের জন্য যদি আপনি নার্ভের ওষুধ না খেতে চান, ডায়াবেটিসের জন্য যদি আপনি চোখের ওষুধ না খেতে চান, ডায়াবেটিসের জন্য যদি আপনি ব্লাড প্রেশার মেডিসিন না খেতে চান, এবং ডায়াবেটিসের জন্য আপনি যদি কিডনি খারাপ করতে না চান, অর্থাৎ ডায়াবেটিস হলো এমন একটি সমস্যা যে আপনার শরীরে অনেক সমস্যা ডেকে নিয়ে আসার একটি বাহক হিসেবে কাজ করে। তো যাই হোক, এই ডায়াবেটিস ফ্রি যদি আপনি থাকতে চান, ডায়াবেটিস ফ্রি সোসাইটি, ডায়াবেটিস ফ্রি ফ্যামিলি গড়ে তুলতে চান, তাহলে প্রথম 1 নাম্বার যেটা মাথায় রাখতে হবে, সব থেকে গুরুত্বপূর্ণ, পৃথিবীর সব থেকে বড় মেডিসিন, আর সেটি হলো টাইমএস মেডিসিন। জি বন্ধুরা, টাইমএস মেডিসিন হলো সেই মেডিসিন যেখানে আমরা সময়টাকে ঔষধ রূপে ব্যবহার করব। আমরা তো ওষুধ খাবো না, কিন্তু সময়টাকে ঔষধের মতো করে নেব, যেন এই সময়টাই আমাদের ডায়াবেটিস ফ্রি করতে পারে। এটা কি? এই জন্য আমাদের যেটা করতে হবে, আমরা আমাদের পেশেন্টদের বলে থাকি, ডোন্ট ইট বিফোর সানরাইজ অ্যান্ড ডোন্ট ইট আফটার সানসেট। এর মানে সূর্য উদয়ের পূর্বে এবং সূর্যাস্তের পরে কোনো খাবার খাওয়া চলবে না। শুধুমাত্র এই সময়ের ছকটাকে যদি আপনারা ফলো করতে পারেন, অর্থাৎ সকাল 7টা-8টার পূর্বে এবং সন্ধ্যে 6টা-7টার পরে আপনি যদি কোনো খাবার না খান, তাহলে দেখবেন কিছুদিনের মধ্যে আপনার ডায়াবেটিস অটোমেটিক্যালি কন্ট্রোলে আসতে শুরু করেছে, আপনার ব্লাড প্রেশার আন্ডার কন্ট্রোলে আসতে শুরু করেছে, আপনার শরীরের বাত ব্যথাগুলো অনেকটা কমে এসেছে, আপনার রাতের ঘুম অনেকটা ডিপ হতে সাহায্য করবে শুধুমাত্র এই টাইমএস মেডিসিনটাকে ফলো করে। যাই হোক, ছোট্ট করে বলতে চাইলে, আমাদের শরীরে যে প্যানক্রিয়াস আছে, অর্থাৎ অগ্নাশয়, এই অগ্নাশয় থেকে যে ইনসুলিন হরমোন তৈরি হয় বা সিক্রেশন হয়, এর একটা সময় রয়েছে কাজ করার। সেই সময়টি হলো সকাল 8টা-9টা থেকে শুরু করে সন্ধ্যে 6টা থেকে 7টা অবধি। 7টা বা 8টার পরে এর কাজ সম্পূর্ণরূপে বন্ধ হয়ে যায় বা সঠিকভাবে ইনসুলিন ক্ষরণ করতে পারে না। তাই সন্ধ্যে বা রাত্রের খাবারগুলো আমরা যখন খাই, তখন সেই খাবারের মধ্যে থাকা শর্করা আমাদের রক্তের মধ্যে থেকে যায়, আমাদের কোষের মধ্যে আর ঢুকতে পারে না। তখনই আমাদের রক্তের মধ্যে শর্করা মাত্রাটা বেড়ে যায়। তাই আমরা বলি অগ্নাশয় ঘুমানোর আগেই, অর্থাৎ সন্ধ্যে 7টা-7:30টার আগে আপনি খাবারটা খেয়ে নেন, যেন খাবারের মধ্যে থাকা শর্করাগুলো সঠিক মাত্রায় ইনসুলিন সেক্রেশন করে সেই খাবারগুলোকে আমাদের কোষের মধ্যে ঢোকাতে পারে, রক্তের মধ্যে যেন না ঘুরে বেড়ায়। এটাই হলো ছোট্ট একটি সায়েন্স এটার পিছনে, যে কেন আমরা বলি সময়ের মধ্যে খাবারটা খাওয়া। 2 নম্বর, এই সময়টা তো একটা মেডিসিন হলোই, এটা খেলে তো আপনার ডায়াবেটিস কন্ট্রোলে আসতে সাহায্য করবেই, কিন্তু এর সাথে সাথে আরও যদি আপনি বেটার রেজাল্ট পেতে চান, আরও ভালো থাকতে চান, ডায়াবেটিস ফ্রি যদি একটি শরীর গঠন করতে চান, তাহলে 2 নম্বর যেটা মাথায় রাখতে হবে, দ্যাট ইজ ফুড অ্যাজ মেডিসিন। মানে খাদ্যটাকেই ঔষধ রূপে ব্যবহার করতে হবে, ঔষধ রূপে খেতে হবে, ঔষধ ভেবে খেতে হবে। এই ফুড অ্যাজ মেডিসিনে যেটা খাবার খাওয়ানো হয় সেটি হলো, রোজ রাতে ঘুমোতে যাওয়ার পূর্বে 1 চা চামচ মেথি ভালো করে ধুয়ে 1 গ্লাস কাচের গ্লাসের মধ্যে ডুবিয়ে রাখুন, ভিজিয়ে রাখুন। সকালে উঠে খালি খালি পেটে সেই মেথি ভেজানো জল এবং মেথি একসাথে চিবিয়ে খেয়ে সেই জলটা পান করে নিন। এই মেথি আমাদের হার্ট ভালো রাখে, এই মেথি আমাদের কোলেস্টেরল কমাতে সাহায্য করে, এই মেথি আমাদের ডায়াবেটিস নিয়ন্ত্রণ করতে সাহায্য করে। এই মেথি ভেজানো জল খাওয়া হয়ে গেল, এবার আমরা কিছু নেব ফ্রুটস খাদ্য তালিকায়। যে কোনো রকম আপনার পছন্দের ফল আপনি রাখতে পারেন, যেগুলো মার্কেট পাওয়া যাচ্ছে, যেগুলো সিজনাল ফ্রুটস। আর সিজনাল ফ্রুটস যেগুলো হয় সেগুলোর কখনো কিন্তু দাম বেশি হয় না। দেখবেন আমের সময় আম কিনতে যান,
50 টাকা, 30 টাকা, 40 টাকা কিলো পেয়ে যাবেন। লিচি কম দামে কিনতে পেয়ে যাবেন, অর্থাৎ এগুলোর এখন সিজন চলছে তাই দামটা কম। আপনি যদি অন্য সিজনের ফল এই সিজনে খেতে চান তাহলে দেখবেন সেই ফলের অনেক দাম। তাই আমাদের নিতে হবে সিজনাল কিছু ফ্রুটস, 3-4 রকম, যেটা আপনার খেতে ভালো লাগে, যেগুলো সিজনে পাওয়া যাচ্ছে। এই ফলটা খাওয়ার পরে আপনি কিছু প্রোটিন জাতীয় খাবার খান, যেমন মুগ ডাল, ছোলা, এগুলো ভিজিয়ে সেদ্ধ করে খেতে পারেন। এগুলোকে গ্রিন্ডারে গ্রিল করে সেটাকে চাপাতি বানিয়ে খেতে পারেন। ব্রেকফাস্ট খাওয়া হয়ে গেল, এবার 10টা থেকে 11টার মধ্যে আপনি কিছু গ্রিন জুস খান। গ্রিন জুস মানে পালাক, ধনিয়া, তারপর হচ্ছে মেথি পাতা, কারি পাতা, নিম পাতা, এই জাতীয় যেগুলো ভেজিটেবল গ্রিন লিফি ভেজিটেবল রয়েছে, এগুলোকে একসাথে মিলিয়ে বা কিছু আমলা মিলিয়ে একটা গ্রিন্ডার দিয়ে জল দিয়ে ভালো করে জুস বানিয়ে রোজ 10টা থেকে 12টার মধ্যে পান করুন। দুপুরবেলা খাবারের পূর্বে কিছুটা গ্রিন ভেজিটেবল বেশি রাখুন, কিছুটা স্যালাডস রাখুন, র ভেজিটেবল রাখুন। এই র ভেজিটেবলের মধ্যে থাকে প্রচুর মাত্রায় লাইফ এনজাইম, আর এটা আমাদের গাট হেলথ, আমাদের পাচন শক্তি আরো উন্নত করে, আমাদের পেট ভালো রাখে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতে সাহায্য করে। তাই খাবারের আগে, ভাত খাওয়ার আগে আপনি কিছুটা স্যালাডস খান। আর স্যালাড যদি কাঁচা খেতে অসুবিধা হচ্ছে, একটু বয়েল করে নিন বা স্টিম করে নিন, এবং খাবার তালিকায় প্রায় 70 to 80% ভেজিটেবলস এবং স্যালাডস দিয়ে ভরিয়ে দিন। বাকি 20% খেতে পারেন ভাত। আর ভাতের মধ্যে যদি আপনি মনে করেন ব্রাউন রাইস খাবেন, ঠিক আছে, আর যদি মনে করেন যে না হোয়াইট রাইস খাবো, সেটাও ঠিক আছে। তবে খাবারের মধ্যে রাখতে হবে প্রচুর মাত্রায় ভেজিটেবল। গ্রিন লিফি ভেজিটেবল যত খাবেন আপনার রক্তে শর্করার মাত্রা ততই কন্ট্রোলে থাকবে, কারণ ভাতের মধ্যে কোনো ফাইবার থাকে না, শুধু থাকে কার্বোহাইড্রেট। আর কার্বোহাইড্রেট মানেই সেটা ডাইরেক্ট রক্তের মধ্যে চলে যাওয়া। তাই ফাইবারের মাত্রাটাকে ব্যালেন্স রাখার জন্য আমরা গ্রিন লিফি ভেজিটেবল প্রচুর মাত্রায় রাখবো খাবার তালিকায়, প্রায় 70 to 80%। বিকেলে 3 থেকে 4টার মধ্যে আপনি গ্রিন টি পান করতে পারেন, কিছু বাদাম ভাজা খেতে পারেন, কিছু সেখানে স্প্রাউট খেতে পারেন, বা কিছু নাটস সফট করে মানে ভিজিয়ে রেখে সেটা খেতে পারেন। এবং সব থেকে গুরুত্বপূর্ণ সন্ধ্যের খাবারটা, আমি আগে বলেছি টাইম ইজ মেডিসিন। সন্ধ্যে 6টা থেকে 7টা বা 7:30টার মধ্যে রাতের খাবারটা ফিনিশ করতে হবে। আর খাবারে যেটা খাবেন সব থেকে ভালো হয় রাতে কোনো রকম কোনো ভাত খাবেন না। আর যদি ভাত খেতে চান তাহলে সামান্য মাত্রায় এবং আবারও সেই প্রচুর মাত্রায় গ্রিন লিফি ভেজিটেবল এবং কিছু র স্যালাডস। এবং সব থেকে ভালো হয় আপনি যদি ফিঙ্গার মিলেটস নেন, অর্থাৎ রাগির আটা, কিন্তু এর গ্লাইসেমিক ইন্ডেক্স খুবই কম, যেটা আমাদের রক্তে সহজেই শর্করা মাত্রা বাড়িয়ে তোলে না। এবং এই রাগির মধ্যে রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম। এই ক্যালসিয়াম এবং অন্যান্য মিনারেলস যেটা আমাদের শরীরে একটি সঠিক পুষ্টি প্রদান করে এবং ডায়াবেটিস কন্ট্রোল করতেও সাহায্য করে। এই রাগির আটা ছাড়াও আপনি জোয়ার, বাজরা, জব এগুলোর আটা বানিয়ে সেগুলো রুটি কিন্তু খেতে পারেন, এবং বেসনের রুটি বানিয়েও, চিলা বানিয়েও খেতে পারেন রাত্রেবেলা। এবং সব থেকে ভালো হয় আপনি ভাত না খেয়ে, রুটি না খেয়ে যদি কিছু স্যুপ বানিয়ে খেতে পারেন, ভেজিটেবল স্যুপ। একটা হেলদি স্যুপ, একটা ভেজিটেবল, গ্রিন লিফি ভেজিটেবল সাথে টমেটো দিয়ে, গাজর দিয়ে, এই টাইপের একটা স্যুপ বানিয়ে খেলেন রাত্রেবেলা 6টা থেকে 7টার মধ্যে। এটা গেল টাইম এস মেডিসিন এবং ফুড এস মেডিসিন, এটা একটি উপায়। এবার 2 নম্বর উপায়টা হচ্ছে লাইফ স্টাইল পরিবর্তন, অর্থাৎ নিজের জীবনযাত্রা, নিজের জীবনশৈলীর মধ্যে কিছু পরিবর্তন নিয়ে আসা। আপনি যেমনটা ছিলেন সেখান থেকে বেরিয়ে এসে কিছু পরিবর্তন, অভ্যাসের মধ্যে পরিবর্তন নিয়ে আসতে হবে। যেমন 1 নাম্বার, রোজ সকালে উঠে খালি পায়ে ঘাসের মধ্যে আর নয়তো মাটির মধ্যে হাঁটাচলা করতে হবে 30 থেকে 40 মিনিট। 2 নম্বর, সব থেকে গুরুত্বপূর্ণ, আপনার মেন্টাল হেলথটাকে ঠিক রাখুন। স্ট্রেস, মানসিক চাপ, এনজাইটি, ফ্রাস্ট্রেশন একটু কমানোর চেষ্টা করুন। রাতের ঘুম যতটা পসিবল হয় একটু আর্লি, একটু তাড়াতাড়ি ঘুমানোর চেষ্টা করুন এবং ডিপ স্লিপ নেওয়ার চেষ্টা করুন। 3 নাম্বার, কোনো রকম বাইরের খাবার যেমন জাঙ্ক ফুড, স্পাইস ফুড, অয়েলি ফুড, প্যাকেজেস ফুড, প্রসেস ফুড, এগুলো থেকে বেরিয়ে আসার চেষ্টা করুন। এবং ডেইরি ফুড যত রকম রয়েছে, দুধ জাতীয়, দুধ, দই, পনির, ঘি, বাটার, এগুলো থেকে একটু নিজেকে সংযত রাখুন। অনেকেই বলবেন তাহলে আমরা দুধ খাবো না, আমাদের দুধ খাওয়ার অভ্যেস রয়েছে। অবশ্যই দুধ খাবেন, তবে গরুর দুধ না। আমরা খাবো কোকোনাট মিল্ক, নারকেলের দুধ। আমরা খাবো আমন্ডস মিল্ক, আমন্ডস রাতে ভিজিয়ে রেখে 1 মুঠো, সকালে তার ছিলকাটা উঠিয়ে নিয়ে জল দিয়ে গ্রাইন্ডারে ভালো করে পিষে সেটাকে আমরা দুধ বানিয়ে খাবো। আমরা খাবো সয়া মিল্ক। এই মিল্কগুলোর মধ্যে গরুর দুধের থেকে প্রায় বহু অংশে
প্রোটিন এবং অন্যান্য মিনারেলস ভরপুর মাত্রায় রয়েছে, ভিটামিনস রয়েছে। বন্ধুরা, এই কয়েকটি অভ্যেস বা কয়েকটি খাবারের কথা বললাম, এগুলো যদি আপনি সঠিকভাবে ফলো করতে পারেন তাহলে আশা করব আপনি ডায়াবেটিস ফ্রি থাকতে পারবেন এবং ডায়াবেটিসের জন্য যত রকম সমস্যা আপনার শরীরে হচ্ছে সেগুলো কিন্তু আস্তে আস্তে মিনিমাইজ হওয়ার চেষ্টা করবে, মিনিমাইজ হয়েও যাবে। তাই আশা করি এই ভিডিওর মাধ্যমে যেসব খাবারের কথা বললাম, এমন কোনো আহামরি দামি দামি খাবারের কথা বলিনি, আমরা সকলেই সেটাকে এফোর্ড করতে পারবো, সকলেই সেটা খেতে পারবো। এরপরেও অনেকের মধ্যে ডায়াবেটিস কন্ট্রোলে আসে না, অনেক নিয়ন্ত্রণ করার পরেও, ভাত ছেড়ে দেওয়ার পরেও এগুলোকে বলা হয় জিদ্দি ডায়াবেটিস। খুব সহজে যায় না, মেডিসিন দিয়েও সেটাকে কন্ট্রোলে রাখা যায় না। এমন যদি আপনারা কেউ সমস্যায় ভুগছেন তাহলে আমাদের নাম্বার নিচে দেওয়া রয়েছে, সেখানে কন্ট্যাক্ট করে আমাদের চিকিৎসা নেওয়ার সুব্যবস্থা আপনারা পেতে পারেন। নমস্কার বন্ধুরা, সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।